সকাল সকাল ঘুম থেকে উঠেই চাল আর ডাল ভিজিয়ে দিলাম। সারাদিনের প্রোগ্রাম আছে কিছু, মানে আজকে একটু অন্যরকম প্রোগ্রাম আছে। আজকে হচ্ছে সংক্রান্তি। চাল টাল ভিজিয়ে দিয়ে সমস্ত বাসি কাজ সেরে আজকে তো স্নান করে নিলাম। স্নান টান করে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে সংক্রান্তি, আমার শাশুড়ি মাতা আজকে পিঠা বানাতেন। সংক্রান্তিতে পিঠা খেতে হয় এদেশীয়দের। এটা সরু চাকলি পিঠা আর কি, সরু পিঠা, অনেকে সরু পিঠা বলে। তো আমার শ্বশুরবাড়ির সবাই সরু চাকলি বলে, তো আমিও সরু চাকলিই বলি। তো এই পিঠাটা আমার বাপের বাড়িতে হয় না, আমার বাপের বাড়ি বাঙাল আর আমার শ্বশুরবাড়ি এদেশি। তো ওদিকে দেখো আমার একটা মুরগি আছে, কেমন আওয়াজ করছে, মনে হয় ডিম পেড়েছে। দেখি গিয়ে ডিম পেড়েছে নাকি। তো একটু ঢাকাটা খুলে ওকে বন্দি করে রাখি মাঝে মাঝে। দেখো কত বড় একটা ডিম পেড়েছে সত্যি। আর এই ডিমটা হলুদ, একবারে হলুদ, রেখে দেবো। হলুদ আর কুসুমটাও বেশ হলুদ হয়। তো দুপুরের সমস্ত কাজ টাজ সেরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেল হয়ে গেছে। এবার চাল নিয়ে বসেছি। চালগুলো সকালেই বলেছি, সকালেই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, কেননা এতটা চাল ভিজতে তো দেরি হবে। চাল আর ডাল না ভিজলে না পাটা হবে না ভালো। তো অনেক আগের থেকে ভিজোতে হয়, ওর জন্য সকালে ঘুম থেকে উঠেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর 3-4 বার ধুয়ে তারপরে আমি বাটতে শুরু করে দিলাম। আর একদম ফেপে ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে, একদম উঁচু উঁচু হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আর এই চাল বাটতে আমার অনেক সময় লাগবে। তো সমস্ত চালগুলো আস্তে 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 বেটে নেব, একা হাতেই বেটে নেব। তো বন্ধুরা, বেটে করলে বেশি ভালো হয়। আর অনেকে মেশিনে বানায়, মেশিনে গুঁড়ো করে নিয়ে এসে সেই গুঁড়ো করা হয়, মানে পিঠে করে অনেকে। কিন্তু আমার এখনও পর্যন্ত মানে আমি মেশিনের গুঁড়োতে পিঠে আমি সরু চাকলি উঠাতে পারিনি। একমাত্র এই শিলনোড়াতে বেটে হামানদিস্তায় করে তাহলেই আমি পেরেছি, না হলে আমি পারি না। তো ওর জন্য আমি একটু কষ্ট করে বাটতে হয় পিঠা খেতে হলে। মানে হাজব্যান্ডের মনের মতো পিঠা এটা, ওরা খুব ভালোবাসে আমার হাজব্যান্ডরা আর কি। ওরা 5টা ভাই, সবাই ভালোবাসে। তো হাজব্যান্ডের মনের মতোই পিঠা বানাতে শাশুড়ি বানাতেন, আমিও শিখে গেছি ওনার দেখে দেখে। তো এখন আমিও বানাই ওনার মতনই, আমারও নরম তুলতুলে হয়। তো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা, এর সঙ্গে বেটে নেব। মানুষ অজানার কিছুই নেই। হ্যাঁ, 2বার চেষ্টা করলে, 2-3 বার চেষ্টা করলেই পারা যায়। তো আমিও তাই, আগে পারতাম না, আমার উঠতো না। সরু চাকলিটা আমি একদম উঠাতে পারতাম না। তো এখন আমি আস্তে আস্তে পারবো না এটা নয়, সবাই সব জিনিসটা 2-3 বার চেষ্টা করলে ঠিক পারা যায়। তো আমি এখন পেরে যাই, মানে আমি সরু চাকলি বানাতে শিখে গেছি, আমি একাই বানাতে পারি। তো এটা বেটে নিলাম। এবার অল্প লবণ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা আর আদা তো বেটে দিয়েছি ওর মধ্যে। একটু ভালো করে একটু মেখে নেব, নিয়ে পরে ভালো করে ঘেটে ভালো করে একটুখানি নেড়ে নেবো। আর অল্প জল দিয়ে একটু পাতলা করে নেবো, একটু ঘন হয়ে গেছে। আর সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু পাতলা করে নেব।
উনুনটা ধরিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল বা ঘি একটু বুলিয়ে দেবো, তাহলে টপাটপ সব উঠে যাবে। দেখো আমি পারছি কি না, একটু মুছে দিই। ঢাকনিটা নেব, আর এই যে এইটা দেখছো না, এটা ঢাকনিটা, এই ঢাকনিটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে নেব। তাহলে কি হয়, যে ভাপটা যে ঢাকা দেব, সরু চাকলিটা যখন আমি দিয়ে দেবো, দেখতেই থাকো কেমন করে আমি কি করছি। টাইট করে বেঁধে নেব। একটা আলু কেটে নিয়েছিলাম, আলুটা একটু সাদা তেল বা ঘি, আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে একটু কড়াইয়ে বুলিয়ে নিলাম, তাহলে কি একটু তাড়াতাড়ি উঠে যায়। আর জালটা না, কাঠের জালটা খুব ভালো করে দিতে হয়, তাহলে আরও ভালো তাড়াতাড়ি উঠে যাবে। তো ওই ঢাকনিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনি দিয়ে ঢাকা দিলে না, ওই কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছি কেন বলো তো, ওটা ওই ভাপটা জল, যে একটু জলে বাষ্প আর কি জল, তো জলটা ওখানে টপ টপ করে পড়ে গেলে ওটা ভিজে যাবে। আর এটার ন্যাকড়াটা দিয়ে নিলে কি হয় না, ওর ভিতরে চুষে নেবে, নিচে পড়বে না। তার জন্য এই ন্যাকড়াটা দিয়ে ঢাকনিটার মধ্যে বেঁধে নিয়েছি। আর আমার এরকম করে একটা একটা করে সমস্ত কিছু করে নেব, বানিয়ে নেব। প্রত্যেকটা সরু চাকলি নরম তুলতুলে হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। কড়াইয়ে খাওয়া হয়েছে। নরম তুলতুলে হয়েছে।
দানাগুলো এমনি উঠে যাচ্ছে। সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা একদম। একটা একটা করে বানাতে বানাতে আমার সমস্ত প্রায় বানানো হয়ে গেল। সরু চাকলি, সরু পিঠা। তো আর এই পিঠাটা না এই খেজুর গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে, খেজুর গুড় মানে ঝোলা গুড়। তো এখন এই শীতের সিজনে খেজুর গুড় উঠে আর এই পিঠা, এটা খুব টেস্টি। আর আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে, ছেলেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, সবাই ভালোবাসে। তো ওরা ছটপট ছটপট করছে খাওয়ার জন্য। তা আমি আস্তে আস্তে ওদেরকে এবারে বেড়ে দেবো, হাজব্যান্ডকে বেড়ে দেবো। আর আমার এই পিঠাটা আমি শিখেছি আমার শাশুড়ি মাতার কাছ থেকেই শিখেছি। আমাদের বাপের বাড়িতে এই পিঠেটা হয় না। আমাদের বাপের বাড়িতে পাটিসাপটা, বকুল পিঠে, সরা পিঠে আর নানা রকম আরও আদার্স অনেক অনেক পিঠে বানায় মা। তো এই সরু চাকলিটা এটা আমি মানে আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে শিখেছি। এটা ঘটিরা, মানে আমরা বাপের বাড়ি বাঙাল আর আমার শ্বশুরবাড়ি ঘটি, মানে এদেশি। তো আমি তাদের কাছে শিখেছি। আগে একদম পারতাম না। তো মানুষ না পারার কিছুই নয়, বলো পারিব না এ কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। এই কথাটা আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি। তো আস্তে 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 এখন এত সুন্দর আমি পিঠে বানাতে পারি, একদম নরম তুলতুলে।